আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে হয়তোবা গোটা বাংলাদেশে আজকে ইলেকট্রিসিটি প্রবলেম এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, তার কারণে হয়তোবা অনেকেই ক্লাসে জয়েন করতে পারবে না, আবার অনেকেই হয়তোবা রেকর্ড ক্লাস দেখার জন্য বসে থাকবে, তার কারণে আমরা ক্লাসটা রেকর্ড দিয়ে নিলাম। তো যারা জয়েন করতে পারেনি তারা অবশ্যই তো রেকর্ড ক্লাস দেখবে। আপনারা যারা জয়েন করেছেন খুব কেয়ারফুলি ক্লাসের দিকে একটু লক্ষ্য করেন। আজকে আমরা ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ফটোশপের যে ক্লাসগুলো করে আসতেছিলাম সেই তারই একটা পার্ট আজকে হবে, সেটা হচ্ছে কর্ভ টুলের কাজ। তো কর্ভ টুলের কাজ আমরা যেমন ওই যে রেক্টেঙ্গল সিলেকশন টুল যেটা ছিল ওইটা দিয়ে আমরা যেমন ফিল করতে চাইছিলাম পারি নাই, তো ওইটা কিন্তু আপনাদের আমি দেখাইনি পরে আর। তো আমরা ক্রপ টুল দিয়ে ওই ফিলটাকে করতে পারি। তো চলেন আজকে আমরা ক্রপ টুলের বিস্তারিত কাজ দেখবো। অনেক সময় কিছু ইমেজকে আমাদের ক্রপ করতে হয়, কেন করতে হয় সেগুলো আমরা জানবো। তো আমি একদম সরাসরি স্ক্রিনেই চলে যাচ্ছি, আমরা ফটোশপে গিয়ে বিস্তারিত জেনে নিব। একটা করে ইমেজ নিয়ে আসবো এবং বিস্তারিত আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন, ক্রপ টুলের কাজ করার পূর্বে একটা কথা বলে নিই। আপনাদের যারা ফটোশপ সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই হয়তো বা বুঝেন যে ক্রপ টুল বা বিভিন্ন টুলসের কাজ কি। তবে ধারণা থাকলেই শুধু হবে না, এই টুলসগুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে, একদম বেসিক টু অ্যাডভান্স আমাদের জানতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন টুলস আমার কখন প্রয়োজন পড়বে। তো এর কারণে আমি আপনাদের বেসিক টু অ্যাডভান্স শেখানোর ট্রাই করতেছি। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং আপনাদের আমি শেখাবো, তো গ্রাফিক্স ডিজাইনের পার্ট আমাদের চলছে এখন। ডিজিটাল মার্কেটিংয়ের পার্টও শুরু হবে, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম। আজকে আমি হয়তো বা ওইটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট আমাদের সেকেন্ড শুরু হয়ে যেত, কিন্তু যেহেতু আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম তাই আমরা ফটোশপের মধ্যেই চলে আসছি। তো ফটোশপে অনেক কাজ করা যায়, ওগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। চলুন আমরা ক্রিয়েট নিয়ে ক্লিক করি। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পরে আমরা শুরুতেই ধরেন যে আমাদের কাস্টম সাইজ আমরা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিয়ে নিলাম। এগুলো আপনারা জানেন ওইটা কিভাবে নিতে হয়, তো এর কারণে ওগুলো আর দেখাচ্ছি না। জাস্ট ধরেন আমরা এই জায়গাতে চলে আসছি, অথবা আপনারা চাইলে ওপেনও করে নিতে পারেন কোনো কিছু একটা। তো আমরা যেহেতু ক্রপ টুলের কাজ দেখবো, তো ক্রপ টুলের কাজটা দেখার জন্য আমাদের ওপেন করাই ভালো হবে। তো আপনাদের কিন্তু এই সিলেকশন টুলগুলো আমি দেখাইছি না, এখান থেকে আমাদের পলিগন লাসো টুল, ম্যাজিক সিলেকশন টুল, এগুলো আপনাদের দেখাইনি। কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এগুলো কি আপনাদের দেখানো হয়েছে? এই দুইটা কুইক সিলেকশন দেখানো হয়েছে? ওহো, আমার তো স্মরণ নেই। তারপরে ম্যাজিক সিলেকশন এইটা দেখাইছি না? আচ্ছা, তাহলে আমরা এইটাকে দেখে তারপরে ক্রপ টুলে চলে যাই। আমরা যেহেতু এই বিষয়টা আমাদের জানতে হবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এগুলো আমাদের সব কিছু জানতে হবে। তাহলে এই যে অবজেক্ট সিলেকশন টুল এই জায়গায় আছে, কুইক সিলেকশন টুল আছে এবং ম্যাজিক সিলেকশন টুল, এগুলো আমরা খুব শর্টকাট একটু আপনাদের জানাই দিই। অবজেক্ট সিলেকশন টুলটা কি, চলেন আমরা একটা ফাইল ওপেন করি। শুরুতে ফাইল বলতে কোনো একটা ইমেজ আমরা নিয়ে আসবো এখানে। তো আমরা ডাউনলোডে চলে যাচ্ছি। ধরেন আমাদের এইটা একটা ইমেজ, এটাকে জাস্ট আমরা ওপেন করি। একটু কেয়ারফুলি দেখবেন এগুলার সিলেকশনের কাজ কি। এগুলো আমরা অনেক সময় ফটোশপের ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের রিমুভ করতে অনেক সমস্যা হয়, সেগুলোর জন্য এই সিলেকশনগুলো খুব কাজে দিবে। দেখেন, আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করে অবজেক্ট সিলেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আপনার মাউসটা দেখেন কীরকম হয়ে গেছে। আমার মাউসটা দেখা যাচ্ছে না? আচ্ছা, আমার মাউসটা দেখেন। অবজেক্ট সিলেকশন যখন আমরা ক্লিক করছি তখন দেখেন আমাদের মাউসটা এরকম হয়ে গেছে। আপনাদের এই টুলসগুলো হয়তো বা নিচেও থাকতে পারে, আপনারা জাস্ট এখান থেকে খুঁজে নেবেন যে অবজেক্ট সিলেকশন কোথায়। অবজেক্ট সিলেকশনে ক্লিক করবেন, দেন এখানে দেখেন যখন আপনি ইমেজের উপরে এসে, আচ্ছা আমরা এখান থেকে আগে আনলক করে নিই, লেয়ারটাকে আনলক করে নেবেন। হ্যাঁ, এটাকে একটা আনলক করে নিচ্ছি আমরা। তারপরে আমরা যদি এখন এটাকে আরেকটা কপি করে আপনি আপনার কাজের জন্য কাজের সুবিধার্থে একটা কপি করে রাখতে পারেন। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখলাম আমি। কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জে তে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই একটা কপি হয়ে যাবে। তো আমরা একটা কপি করলাম, এটাতে আমরা এখন আছি। আমরা এখন ধরেন আমাদের কুইক সিলেকশন, সরি আমাদের অবজেক্ট সিলেকশন টুলটাতে আছি। এখন আমরা এখানে একটা ক্লিক করব। ও সরি, দেখেন এখন নিচ্ছে না। তো এটার কাজ কি আমি একটু দেখাই আপনাদের। নিবে, একটু সময় নিচ্ছে আমাদের এইটার কাজ হবে। দেখেন আমি একটু দেখাই। অবজেক্ট সিলেকশন টুলে আমরা যখন আসব, আচ্ছা এটা রেক্ট্যাঙ্গল হয়ে আছে, এরপরে স্যাম্পল অল লেয়ার্স ইনহ্যান্স। আচ্ছা আমরা এখান থেকে আগে সেটিংগুলো একটু দেখে নিই। এখান থেকে সিলেক্ট সাবজেক্ট নামের একটা অপশন আছে, আপনারা অনেকে হয়তো এটা জানেন, যে কোনো সিলেকশন গেলে এইটা পেয়ে যাবেন, সিলেক্ট সাবজেক্ট নামের অপশনটি। তো আমরা এখানে যখন আসবো, বিশেষ করে কুইক সিলেকশন এবং ম্যাজিক সিলেকশন এবং অবজেক্ট সিলেকশনে এখানে আসার পরে দেখেন এখানে সিলেক্ট সাবজেক্টে একটা ক্লিক করবেন জাস্ট। এখানে যখন আপনি একটা ক্লিক করবেন, এক ক্লিকে দেখবেন আপনার ইমেজে যে সাবজেক্টটা আছে, দেখেন এই ব্যক্তিটা আমাদের এখন সাবজেক্ট, এই সাবজেক্টটা এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন। তো আমরা অনেক সময় দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এরকম করে সিলেক্ট করতে পারি না। তো এটা আমরা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি যদি এখান থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার এখান থেকে এই ইমেজটাই হারিয়ে যাবে। আমি একটু নিচেরটা একটু অফ করি দেখি। দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে গেছে। তো আমরা জাস্ট কি করলাম, কন্ট্রোল জেড দিই। আমি আপনাদের আবার একটু দেখাই। আমাদের নিচের লেয়ারটাকে আমরা অফ করি, এটা যেহেতু আমরা কাজের জন্য শুধুমাত্র রাখছি। আমরা এখান থেকে স্মার্ট
সরি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করছিলাম, এটা সব সাবজেক্টটা সিলেক্ট করে ফেলছে। এখন এখান থেকে আমরা জাস্ট এখানে আপনারা সকলেই জানেন অ্যাড টু লেয়ার মার্কস অথবা লেয়ার মার্কস নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখেন অনেক জুম করলে আপনি দেখতে পাবেন। তবে এখানে কিছু অনেক সময় কিছু ইস্যু থাকে, দেখা যায় যে কোনো জায়গাতে ভালোভাবে সিলেকশন হয় নাই, তার কারণে এটা ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে নাই। তো এটা দেখা যায় যে আপনার সাবজেক্টটা ক্লিয়ার না, তখন এটা হইতে পারে। তখন আমরা আবার এখান থেকে কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশনটাকে সিলেক্ট করে নিয়ে এই কাজটা করতে পারবো। তো আমরা এটা করলাম। এখন কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ব্যাক করি, আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করি। এখন দেখেন আমাদের আরেকটা কাজ, এই অবজেক্ট সিলেকশন বাদে আমাদের কুইক সিলেকশন নামের একটা টুলস আছে। এখান থেকে আমরা কুইক সিলেকশনটাকে ক্লিক করলাম, ইমেজটাকে আমরা জুম করে নেবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা যদি এখন এরকমভাবে টানেন, আপনি রাফভাবেই টানবেন, মানে আপনার ইমেজটা অটো সিলেক্ট হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে আমাদের যখন দেখবেন আপনার এখানে আনসিলেক্ট হচ্ছে, তখন আপনি শিফট চেপে ধরে কাজ করবেন, দেখবেন এটা প্লাস হবে। আর অল্টার চেপে ধরে যখন কাজ করবেন তখন এটা মাইনাস হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো আপনার এখানে দেখবেন সাইজটা অনেক ছোটো আছে, এই যে আমার সাইজটা এখানে 4 আছে, এটা সাইজটা আমি একটু বাড়াই নিতে হবে। দেখেন আমাদের সাইজটা এভাবে বাড়বে, এখানে আপনি বাড়াইতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের যেই আমরা কাজটা জানি ব্রাশ ছোট বড় করা, থার্ড ব্র্যাকেটের ক্লোজ এবং ওপেন, ওইটা আপনি কাজ করবেন, মানে এইভাবে ব্রাশটাকে বড় করে নেবেন। তো দেখেন আমরা এরকম করে শিফট চেপে ধরে এখন এখানে আমাদের সাবজেক্টটাকে এভাবে সিলেক্ট করতে পারি। দু এক জায়গায় দেখবেন একটু রাফ হয়ে যাবে, ওইটাকে আপনি সুন্দরভাবে আবার পরে সিলেক্ট করে দিবেন। আমি দেখাচ্ছি, দু এক জায়গায় একটু আমি রাফ করতেছি একটু পরে, ওইটা আমরা কিভাবে করতে পারি। ধরেন আমরা এই জায়গাতে সিলেক্ট করতে গিয়ে এটা এরকম বাইরে চলে গেছে, তাহলে আমরা কি করব, এখন আমাদের করতে হবে অল্টার বাটন চেপে ধরবেন, দেখবেন এখানে মাইনাস হয়ে যাবে। এই যে ব্রাশটা দেখেন এখন মাইনাসে আছে, আপনাদের একটু উপরে দেখাই, এখানে দেখেন ব্রাশটা এখন মাইনাস দেখা যাচ্ছে। তো এই ব্রাশটা এখন মাইনাস আছে, আমরা এখন অল্টার বাটন চেপে ধরে জাস্ট এখান থেকে এইভাবে মুছে দিব, এটাকে আমরা এভাবে কেটে দিব। আবার যদি মনে হয় যে এটা একটু ভিতরে চলে গেলে বেশি, এরকম করে ভিতরে বেশি গেছে, তাহলে আপনি আবার শিফট বাটন চেপে ধরে এইভাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি মার্ক করে নেবেন। হ্যাঁ, ধরুন আমাদের এইটুকু মার্ক হয়ে গেল, আবার একই কাজ, এখান থেকে আপনার ইমেজটাকে অ্যাড লেয়ার মাস্ক করে দিবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন দুইটার কাজ। এরপর আমরা দেখবো ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুলের কাজ এখান থেকে আমরা দেখবো না, আরেকটা ইমেজ আমরা নিয়ে আসবো। তো চলেন আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করি, এখান থেকে আমরা এটাকে কেটেই দিচ্ছি, নো করে দিচ্ছি। এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো, সেইটা হচ্ছে হইতে পারে আমার ইমেজ বা হইতে পারে অন্য কারো ইমেজ, যে কোনো ইমেজ আমরা এখানে আগে দেখি, আমরা সেই ইমেজটা যদি পাই ওই ধরনের কোনো একটা ইমেজ, তাহলে সেটা নিয়ে আমরা কাজ করব। ম্যাজিক সিলেকশন টুলটার কাজই আলাদা, বুঝছেন? এটা দিয়ে আমরা কাজ করতে চাইলে একটু আমাদের বুঝতে হবে। তো আমি আমার ইমেজই একটা নিয়ে আসি, নাইলে আমি এখানে আমার কোনো পিকচার হয়তো বা ডাউনলোড করা আছে, সমস্যা নেই। তবে আমি এখান থেকে আমাদের একটা পিকচার নিচ্ছি, ধরেন আমার এই ইমেজটা, যেটা আপনারা আমার প্রোফাইলে দেখেন। তো এই ইমেজটা ধরেন এখন আমরা চাচ্ছি ম্যাজিক সিলেকশন টুল দিয়ে কাজ করবো। তো ম্যাজিক সিলেকশন টুলের কাজ কি? ম্যাজিক সিলেকশন টুলের কাজ হচ্ছে এক কালারের যত ব্যাকগ্রাউন্ড বা যত ইমেজ আছে সবকিছু এক ক্লিকে আপনার সিলেক্ট করে দেবে। দেখেন এখান থেকে আমরা ম্যাজিক সিলেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে জাস্ট একটা ক্লিক করি, দেখেন আমাদের হলুদটাকে ধরে ফেলছে। চলেন আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, আমরা এখান থেকে আনফ্ল্যাশে আসলাম। আচ্ছা, কেউ একজন জয়েন দিচ্ছে। আচ্ছা, আমরা আনফ্ল্যাশে চলে আসছি। আনফ্ল্যাশে আসার পরে আমরা এখান থেকে একটা ইমেজ নিব। তো ইমেজটা আমাদের হইতে পারে, আমি এখান থেকে লিখি ম্যান, অথবা ম্যান লিখতে পারেন, সরি একটু টাইপিং এ মিস্টেক হয়েছে, আমি আবার লিখে দিচ্ছি ম্যান ইয়েলো ব্যাকগ্রাউন্ড, অথবা ইয়েলো ব্যাকগ্রাউন্ড উইথ ম্যান, এরকম কিছু লিখতে পারেন, অথবা গ্রিন, আপনি ইয়েলোই লেখেন, ইয়েলো, যেহেতু আমরা হলুদ চাচ্ছি, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এটা লিখে আমরা যখন ইন্টারে হিট করবো দেখবেন আপনার এরকম কিছু ছবি পাবেন। তো এই ছবিগুলো আমাদের, এগুলা কিন্তু আপনি দেখেন 20% অফ, মানে এগুলো আপনাদের প্রিমিয়াম, এই যে দেখেন প্রিমিয়াম ইমেজ, এগুলো কিনতে হয়। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা একটু নিচের দিকে যাই, দু একটা ইমেজ আমরা হয়তো বা পেয়ে যাবো, সমস্যা নেই। যদি না পাই আমরা তাহলে কোথা থেকে পাইতে পারি সেটা আপনাদের দেখাই দেবো, অথবা আমরা এখান থেকে এটাকে জাস্ট এভাবে স্ক্রিনশট দিয়েও নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমরা দেখেন আমরা একটা কাজ করি, এখান থেকে ধরেন আমাদের এই ইমেজটাকে দরকার, তো আমরা এখান থেকে আমাদের স্ক্রিনশটের জন্য যে অ্যাপসটা দরকার, আপনারা সেকেন্ড ব্যাচে আপনাদেরকে দেওয়া হয়নি, আজকে ক্লাসের শেষে মনে করবেন আপনাদের এটা মানে পরিচয় করাই দিতে হবে, আপনারা নিয়ে নেবেন এটা। তো আমরা চলেন এখানে চলে আসলাম, এখান থেকে আসার পরে ধরেন আমাদের এই ইমেজ, এখানে আসবো আমরা, এখানে এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। হ্যাঁ, এই যে এইটা আমাদের ইমেজ। এখন এটাকে আমরা আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। আপনারা জানেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার সুবিধা কি, এটা নতুন করে বলার কিছু নাই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, দেন আমি এটাকে বড় করতেছি। দেখেন আমাদের ইমেজটা এটা, আমরা এখন চাচ্ছি যে আমাদের এই ব্যক্তির শরীরে যে রেড কালারের গেঞ্জিটা আছে এইটাকে আমরা মার্ক করব বা এটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা পারি এখান থেকে চাইলে আমরা এখান থেকে এই কুইক সিলেকশন টুলটা নিয়েও আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন এভাবে আমরা সিলেক্ট করতে পারি। দেন আমাদের এই হাতগুলোকে আমরা আনসিলেক্ট আবার করতে পারি। কিভাবে আনসিলেক্ট করবো, হাত এখান থেকে, এই যে এখান থেকে মাইনাস আমাদের করতে হবে, এইটুকু আমাদের মাইনাস, এভাবে অনেক কষ্ট হয়।
তো আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ডিসিলেক্ট করার পরে আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলে চলে যাচ্ছি। দেখেন এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল, এটাতে যাওয়ার পরে আপনি জাস্ট রেডে ক্লিক করেন, দেখেন আপনার এখানে নিয়ে নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে পিয়াস ভাই এখানে ক্লিক করলাম শুধু এই জায়গাতে নিল, এই পাশে নিল না, আপনি এই পাশে আবার একটা ক্লিক করবেন, দেখবেন ওই পাশে চলে যাবে। এখন আপনাকে কি করতে হবে, শিফট চেপে ধরে আপনাকে ক্লিক করতে হবে। শিফট চেপে ধরে আপনি যেখানে ক্লিক করবেন, যেই যেই কালার আপনার দরকার সেখানে সেখানে আপনি ক্লিক করবেন। দেখেন আমরা শিফট চেপে ধরে ধরে ক্লিক করতেছি, দেন আমাদের কালারগুলো কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আমাদের এই জায়গাতে একটু সমস্যা করেছে, এই জায়গাতে একটু সমস্যা করেছে, আমরা এই সমস্যাগুলো এভাবে সলভ করে দেবো। হ্যাঁ, এখন দেখেন আমাদের মোটামুটি ইমেজটা মনে হচ্ছে যে সব জায়গায় সিলেক্ট হয়েছে, শুধুমাত্র এই কলারের এই জায়গাতে একটু বাকি আছে, আর এখানে একটু সমস্যা করেছে। আমরা এটাকে দিয়ে দিই। আমি কিন্তু শিফট চেপে চেপে ক্লিক করতেছি। শিফট যখন চাপবেন তখন দেখবেন আপনার মাউসের নিচে প্লাস বাটন, আর যখন অল্টার বাটন চাপবেন তখন দেখবেন আপনার মাউসের নিচে মাইনাস বাটন। দেখতে পাচ্ছেন আমার মাউসটা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে শিফট বাটন চাপলে আমাদের প্লাস, তাহলে আমরা এখানে এখন প্লাস করতে হবে, মানে এটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে শিফট বাটন চেপে ধরে আমরা এখানে একটা ক্লিক দিলাম। হ্যাঁ, দেখেন আমাদের এটা প্লাস হয়ে যাচ্ছে। এই যে এখানে আমাদের একটু মাইনাস প্লাসও করতে হবে, এখানে একটু মাইনাস করতে হবে, এটা বেশি গেছে। অল্টার বাটন চেপে ধরে আমি এখানে মাইনাসে ক্লিক করলাম, এখানে আমাদের আবার একটু এইভাবেই ধরেন, এইভাবে আপনারা সিলেক্ট করে ফেললাম। দেন এখন যদি আমরা চাই এটাকে আমরা কি করতে পারি, এখন আমরা চাচ্ছি এখান থেকে আমরা এটাকে অন্য কালারে কনভার্ট করবো। এটা আপনারা করতে পারবেন, কিন্তু এটা এখন এটা অ্যাডভান্স ক্লাসে দেখানো হবে, এটা আমরা এখন দেখবো না। এটা করা যায়, এটা আমরা দেখেন আমরা যদি এখান থেকে এই যে আমাদের এই সিলেক্ট এই ইমেজটাতে সিলেক্ট করেছি, এখন যদি আমরা এখান থেকে কন্ট্রোল জেতে একটা ক্লিক করি, দেখেন আমাদের এখানে এই ইমেজটাকে এখন অফ করলে দেখবেন আমাদের গেঞ্জিটাই শুধুমাত্র আছে, এখানে আর কিছু নাই। তো আমরা এগুলার কাজও এটাতে আমরা এখন কি করতে পারি, আমরা ধরেন এটাকে ব্লেন্ডিং অপশানে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে আপনাদের দেখাই দিই একটু, কালার প্রোফাইলে ক্লিক করবেন, দেখবেন আমাদের এইটা দেখেন একটা ইমেজ, মানে টি শার্টের কালার চেঞ্জ হয়ে গেছে, তবে এটা একদম প্লেন হয়ে গেছে। এটা আমরা কিভাবে করতে পারি আবার প্লেন থেকে, আচ্ছা আমরা এটাকে ক্যান্সেল করি, এটাকে আমরা আরেকটা কপি করে রাখি, কন্ট্রোল ও সরি এখান থেকে মুভ টুলে ক্লিক করতে হবে, দেন আমাদের এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আমাদের দেখেন একটা কপি করে নিলাম। এরপরে আমরা প্রথম কপিটাকে অফ করে রাখি, দ্বিতীয় কপিতে আমরা কাজ করব। তো এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশান, এই জায়গাতে না বুঝলে অবশ্যই বলবেন, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশান, দেন কালার ওভারলি, এই অপশানটিতে ক্লিক করার পরে ধরেন আমরা এখান থেকে কালার ওভারলির কালারটা আমরা এখানে ওনার ধরেন যে গেঞ্জির কালারটা আমরা কি করতে চাচ্ছি, আচ্ছা এই কালারটাই আমরা দিই, ধরেন এই কালার লাইট কালারটা আমরা করতে চাচ্ছি, ওকে দেন ওকে। দেখেন আমাদের এখানে টি শার্টের কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা আপনারা যদি একটু জুম করেন তাহলে আপনি দেখতে পাবেন এটা একদম প্লেন হয়েছে। টি শার্টে যে একটু ভাঁজ ভাঁজ ছিল, দেখেন আমরা এটা অফ করি, দেখেন এই যে টি শার্টে যে এরকম একটু ভাঁজ ভাঁজ ছিল, একজন মানুষ বা আমরা যখন টি শার্ট পরি আমরা দেখি কিন্তু টি শার্টে মানে আমাদের শরীরের শেপ অনুযায়ী ভাঁজ হয়ে যায়, তো এই শেপটা কিন্তু আমাদের এখানে আসে নাই যখন আমরা কালার করছি। তো এটার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা এখান থেকে নর্মালে ক্লিক করবো, নর্মাল থেকে দেখেন আপনাদের এখানে কিছু অপশান আছে। আচ্ছা আমরা এখান থেকে আগে মুভ টুলে থাকবো, মুভ টুলে থাকার পরে দেন আমরা এখানে যাব, এখান থেকে আমাদের নর্মাল একটা একটা করে দিয়ে দেখবো। হ্যাঁ, একটা একটা করে আমরা এরকম করে দিয়ে দেখবো যে কোনটার সঙ্গে যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে একটাও কাজ করতেছে না, তার মানে এটা নর্মালি থাকুক। এর উপরের অপশানটা আমরা অন করি, অন করার পরে এখান থেকে আমরা এখন ব্লেন্ডিং অপশানটা চেঞ্জ করব, তাহলে দেখবেন আপনার এখানে কালারটা মোটা, এই যে দেখেন আমাদের কালার ডজ। তারপরে আর একটু দেখি আর কোনটাতে ভালো মানায়, এই যে দেখেন এইটাতে বেস্ট ভালো মানাইছে সফট লাইট। এইটা এখন যদি আমরা একটু ইয়ে করি, জুম করি, দেখেন আমরা একটু জুম করি, এই যে দেখেন আমাদের এই শেপগুলো কিন্তু আছে এবং গেঞ্জির কালারটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা এই ম্যাজিক সিলেকশন দিয়ে অন্য সিলেকশন দিয়ে এই কাজটা করতে পারবো, তবে ম্যাজিক সিলেকশনের বিশেষ করে এই কাজগুলো সুন্দরভাবে করা যায়। তাহলে কি বিষয়টা এটা ক্লিয়ার হয়েছে? ম্যাজিক সিলেকশন, তারপরে আমাদের কুইক সিলেকশন, এই তিনটা টুলস আর কি। হ্যাঁ, এরপরে চলেন আমরা এখন ক্রপ টুল নিয়ে কাজ করব। তাহলে আমরা ক্রপ টুলে চলে যাব, তার পূর্বে আপনাদের একটা বিষয় আমি দেখাই। আচ্ছা এটা আমরা অন্য ইমেজে গিয়ে দেখবো, সমস্যা নেই। ধরেন আমাদের, আচ্ছা এটাকে আমি কেটে দিই, এটা আমার দরকার নেই। আমরা আচ্ছা আমরা এখন ক্রপ টুলে চলে যাব, তো আমাদের এইগুলোকে আমি একটু ডিলিট করে দিই, ডিলিট। আমরা এখন ক্রপ টুলে যাব, ক্রপ টুলে যাওয়াতে আমাদের একটা ইমেজের প্রয়োজন পড়বে, ইমেজ আমরা আগে নিয়ে আসি। আচ্ছা আকাশ অনেক জোরে একটা ডাক দিচ্ছে, সমস্যা নাই। আমরা দেখেন একটা ইমেজ নিব, হ্যাঁ একটা ইমেজ নিব, ইমেজটা ধরেন আমাদের এই ইমেজটা আমরা নিব। তো এই ইমেজটা আমরা ওপেন করলাম শুরুতে, এটা অনেক বড় একটা ইমেজ, এটা আমি ইয়েক থেকে ডাউনলোড করছি, আনপ্লাস থেকে। এটা অনেক বড় ইমেজ, আপনি যদি এটাকে মানে 100% রাখেন, এখন দেখেন এখানে আমাদের আছে 18%, তবু এটা এত বড়, যখন 100% থাকবে এটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। তবে এটা রেজুলেশন নষ্ট হবে না, আপনাদের এর জন্য আনপ্লাস থেকে ডাউনলোড করার কথা বলা হয়। তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা যদি এখন আমাদের ইয়েকের জন্য, আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটা পোস্টার ডিজাইন করি। আপনারা এখনও জানেন না যে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনের সাইজ কত হয়, এটা হয় 1080 বাই 1080 অথবা 2000 বাই 2000, এক কথায় স্কোয়ার সাইজ হয়।
তো আমরা যদি এখন এই ইমেজটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই, তাহলে আমাদের এটাকে স্কোয়ার করতে হবে। তো আমরা স্কোয়ার এখানে তো অন্যভাবে করতে পারবো না, তো এই ইমেজটাকে আমাদের ক্রপ করতে হবে। তো ক্রপ টুলটা হচ্ছে এইটা আমাদের ক্রপ টুল। এই ক্রপ টুলে যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে আরো 3-4টা ক্রপ টুলের অপশন আছে। আপনাদের যদি না থাকে তাহলে যেখান থেকে থ্রি ডটে গিয়ে, গত ক্লাস যারা দেখেননি তারা দেখে নেবেন থ্রি ডটে গিয়ে কিভাবে অ্যাড করতে হয়। তো আমাদের প্রথম টুল হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর দেখেন আপনার এই চারপাশে আমাদের ক্রপ করার মতো একটা অপশন চলে আসছে। এখন আমরা চাইলে এখানে এই যে আমাদের এখানে হাইট অ্যান্ড ওয়েট বসে আমরা এখানে করতে পারি। যেমন ধরেন আমরা এখানে লিখতে পারি 1000 বাই 1000, এখানে আমরা লিখতে পারি। হ্যাঁ, 1000 বাই 1000 আমি লিখে দেওয়ার পরে যদি আমি এখন ইন্টারে হিট করি, তাহলে দেখেন আমাদের এটা দেখাচ্ছে কি এই এই পর্যায়ে চলে যাবে। এটা মানে কেটে এই পর্যায়ে চলে যাবে। আরেকটা বিষয়, এটা আমি দেখেন এখন যদি আমি ইন্টারে হিট করি, জাস্ট দেখেন আমাদের ইন্টারে হিট করার পরে এটা 1000 বাই 1000 হয়ে গেছে, তবে আমাদের এটা ডিলিট হয়ে গেছে, বুঝতেন? আমি যদি এখন এটাকে দেখেন এটা সিলেক্ট করতেছি, চারপাশে আর কিচ্ছু নাই, যে আমরা বাকি যে অংশটা ছিল এটা পুরোটা ডিলিট হয়ে গেছে। তো পিয়াজ ভাই, যদি আমরা ডিলিট করতে না চাই, জাস্ট আমরা ক্রপ করে নিব, কিন্তু চারপাশের অংশটা হাইড অবস্থায় থাকবে। প্রয়োজন আমরা যখন বাড়াইতে চাইবো তখন বাড়াবো, যখন কমাইতে প্রয়োজন পড়বে আমরা কমাবো। তাও আমরা এটা তো ডিলিট করতে চাচ্ছি না, তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা এখান থেকে কন্ট্রোল জেডে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এটা ব্যাক করবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। দেখি এখান থেকে নাই কিনা। আচ্ছা, এখানে আগে ইন্টারে হিট করেন, দেন এখানে আমরা কন্ট্রোল জেডে যাই। এই যে দেখেন আমাদের ইমেজটা ব্যাক করে চলে আসছে। এখন আমরা যেটা করতে হবে, যদি আপনি শুধুমাত্র ক্রপ করতে চান কিন্তু আপনার পাশের অংশটা ডিলিট করবে না, তাহলে আপনাকে একটা অপশন অফ করে দিতে হবে। উপরে দেখেন ডিলিট ক্রপেড পিক্সেল, এইটাকে আমাদের চেক মার্ক করা আছে, এই চেক মার্কটা আমাদের উঠাই দিতে হবে। হ্যাঁ, এই চেক মার্কটা আমরা উঠাই দেবো। দেওয়ার পরে এখন যদি আমরা ক্রপ করি, ধরেন আমরা এইভাবে আমাদের কোনো সাইজ দিয়ে নয়, আমরা আমাদের মনের মতো করে একটা ক্রপ করে নিতে চাচ্ছি, এভাবে ক্রপ করে নিলাম। অথবা আপনি চাইলে ধরেন এই ব্যক্তিটার এই অংশটুকু পর্যন্ত ক্রপ করবেন। ক্রপে ক্লিক করেন, এটাতে তারপরে আপনি ইন্টারে হিট করেন, অথবা এই যে উপরে টিক মার্ক আছে টিক মার্কে দিয়ে দেন। দেখেন এটা ক্রপ হয়েছে। কিন্তু আমরা যদি এখন আবার ক্রপ টুলেই আছি, আমরা ক্রপ টুল দিয়ে যদি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে দেখবেন আপনার এটা এই যে এই অংশটা আছে বাঁ পাশে দেখেন, ডান পাশে দেখেন, বাকি অংশটাও আপনার এখানে ব্লার অবস্থায় দেখাচ্ছে। তার মানে আপনি চাইলে এভাবে আবার এটাকে বড় করে নিতে পারেন। আপনার মনে হচ্ছে যে না, আমার কাটাটা ঠিক হয় না, আমাকে আবার এভাবে কাটতে হবে, তাহলে আপনি এভাবে নিতে পারেন। তাহলে এই ডিলিট নামের অপশানটি আপনারা অবশ্যই এটা মানে আনচেক করে রাখবেন, কারণ আপনি দেখবেন যে আপনার অনেক সময় ডিলিট করতে হবে না, মানে আপনার ক্রপটা এইভাবে ধরেন কাটতে গিয়ে আপনার এই মানুষটার এই পর্যন্ত কেটে ফেলছেন, তো এখন আপনাকে আবার নতুন করে কাটতে হবে। তো এটাকে আপনি এভাবে বড় করে নিতে পারবেন, এটা যদি চেক মার্ক দেওয়া না থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্রপ টুলের প্রথম কাজ। এরপর আমরা দ্বিতীয় কাজে চলে যাব। এখানে দেখেন আপনারা কিছু অপশন পাবেন, আমি এটাকে টিক মার্ক দিয়ে দিই। ধরেন আমরা আচ্ছা কন্ট্রোল জেডে আমরা চলে যাই। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন মনে হয়, বলেন। দেখা যাচ্ছে না? আপনার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, আমার ডিসপ্লে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এইটা তাহলে ইউসুফের ওখানে নেটের সমস্যা। আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন দেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ দেখেন। হ্যাঁ, গোটা বাংলাদেশে বিদ্যুতের সমস্যা হলে নেটের সমস্যা, এটা স্বাভাবিক। এখন আমরা আরেকটা কাজ দেখবো। এখানে যখন আমরা ক্লিক করলাম ক্রপ টুলে আসার পর দেখেন এখানে কি দেওয়া আছে, রেশিওর পরে আপনি দেখবেন এখানে আপনার কিছু সাইজ দেওয়া আছে। আপনি চাইলে আপনার এই যে আমরা এখানে যেরকম 1000 বাই 1000 বসাইলাম, আপনি চাইলে এই যে 1/1 স্কোয়ার সাইজ এখান থেকে জাস্ট নিতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার এখানকার সাইজ অনুযায়ী আপনি নেবেন, ধরেন যে 5:7, এটাতে ক্লিক করেন, দেখেন এটা অটো এরকম করে নিয়ে নিবে। অথবা আপনি 1/1-এ ক্লিক করেন, স্কোয়ার নিয়ে নিবে। তো আমরা যদি চাই এভাবে এখান থেকে এক ক্লিকে নিতে পারি, অথবা আমরা এখান থেকে লিখে দিতে পারি। ঠিক আছে, এরপরে এখানে একটা বিষয় দেখেন, এখানে আমরা যদি ক্লিয়ারে এখানে একটা অপশন আছে ক্লিয়ার নামের, এই অপশনটি এখন আপনাদের দেখাবো না, এটা আমি পরে কোনো সময় কাজের সময় দেখাবো, এটা এখন দরকার নাই। এরপরে আমাদের এখানে দেখেন একটা দেওয়া আছে, মানে শেপের এই যে আমাদের দেখেন এখানে যখন আমরা ক্রপ করেছি এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, মানে তিনটা তিনটা করে টান দেওয়া আছে, বুঝছেন? এখানে আমরা কিন্তু কয়টা ছক দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মানে এখানে 9টা ঘর হয়েছে, তাই না? তো এটা কিন্তু সোজা সোজা দাগ দেওয়া আছে, তাই না? এখন আমাদের এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এটাতে যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন, ধরেন আপনার এইটাতে আমরা দিয়ে দিচ্ছি, দেখেন এটা ক্রস, মানে এই দিকের দিকে এটা দেখাচ্ছে। এগুলোর কাজ নাই, এগুলোর কাজ নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে অনেক সময় বলবেন পিয়াজ ভাই আমার এই ফটোশপে তো এটা এরকম হয়ে আছে, তাহলে আমি কিভাবে ক্রপ করব? ক্রপ করলে এই জায়গা থেকেই ক্রপ হবে, কিন্তু সমস্যা নাই। কিন্তু আপনি যদি মানে আমার সঙ্গে মিলাইতে চান, তখন গিয়ে প্রবলেম ফেস করবেন। এর কারণে আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখেন এখানে অনেক কিছু অপশন আছে, তো আপনারা সবসময় এই উপরেরটা রাখবেন, রুল অফ থার্ড। এইটা রাখলে পরে আমাদের সুবিধা হয় কি, এটার কিছু রুলস আছে, এগুলো আপনাদের আমি ডিজাইনের সময় দেখাবো। এই যে আমাদের এই পয়েন্টটাতে আমাদের সবসময় মেন সাবজেক্ট রাখতে হবে, এই 3 নাম্বার পয়েন্টটাতে, এদিক থেকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, মানে এইটাতে থাকবে আপনার মেন সাবজেক্ট। যেমন আমরা যদি এখন ইমেজটাকে ক্রপ করি, আমি বিশেষ করে যদি ক্রপ করতাম, তাহলে আমি এভাবে ক্রপ করতাম। দেখেন আমি কিভাবে ক্রপ করতাম। এই মেন সাবজেক্টটাকে আমি নিচ্ছি এখানে। হ্যাঁ, মেন সাবজেক্টটাকে আমি তো নিব এই জায়গাতে, এই জায়গাতে। এখন যদি আমি ক্রপ করতে চাই,
স্কোয়ার করেই কিন্তু ক্রপ করতে পারি, অথবা যেভাবে আমি ক্রপ করতে চাই। আমাদের মেন ইমেজটা যেটা, সেটা আমি এই যে এই মাথাতে মানে এই 3 নাম্বার পয়েন্টারে আমি নেওয়ার ট্রাই করব, তাহলে এটা ফোকাস বেশি করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে আমাদের আরেকটা বিষয় আপনাদের এখন দেখাবো। আমি ধরেন এটাকে, আচ্ছা এটাকে আমি কাটতে চাচ্ছি না, তাহলে আমরা মুভ টুলে দিয়ে দেবো, কন্ট্রোল জেডে ক্লিক করব, এটা আমাদের ব্যাগ আসবে। এরপরে আমরা এখন যে, ও সরি ক্যান্সেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমরা এখন চাচ্ছি যে আমরা একটু ক্রপ করে নিই একটা। আমরা ধরেন স্কোয়ার ক্রপ করব, তাহলে আমরা এখান থেকে 1/1 স্কোয়ারে দিয়ে দিচ্ছি, এটা আমাদের ক্রপ করে নিচ্ছে। জাস্ট এখান থেকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে আমরা ডিলিট করব। দেখেন আমাদের ডিলিট করে এটা কাজ একটা দেখতে হবে, তো আমরা এখানে ডিলিটে জাস্ট ক্লিক করলাম, দেন ইন্টারে হিট করতেছি, আমাদের এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন চাচ্ছি যে আমাদের এখন আমাদের ডিজাইন করতে হবে, আমরা কিছু লিখবো। তো লেখার জন্য আমাদের এখন প্রয়োজন পড়তেছে যে উপরের অংশটা বাড়াইতে হবে। ঠিক আছে, মনে করেন যে আপনার এই আকাশটা যেটা উপরে আছে, এই আকাশটাকে আপনাদের বাড়াইতে হবে। তাহলে আপনারা কিভাবে বাড়াবেন, দেখেন আপনি এরকম করে ক্রপসটা দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি যদি, আচ্ছা এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে কেন, আমরা এখানে স্কোয়ারটাকে কিন্তু সিলেক্ট করে রাখছি, দেখেন এই জায়গাতে স্কোয়ারটা সিলেক্ট করে রাখছি। এখন আমরা এখান থেকে রেশিও দিয়ে দিই, দেন এখান থেকে আমরা, ও আচ্ছা এখান থেকে আমাদের এগুলোকে জিরো করতে হবে, জিরো। আচ্ছা এখান থেকে আমি স্কোয়ার না দিই, আমরা একটু ব্যাক করতেছি। হ্যাঁ, আপনাদের দেখাইতে পারলে, এটা আপনাদের বুঝতে দিতে পারলে সুবিধা হবে, কারণ আমি এর কারণে সুন্দরভাবে বোঝানোর ট্রাই করি। দূরও, এই যে আমাদের ইমেজটা এটা। এখন আমরা আবার ক্রপ টুলে চলে যাই। ক্রপ টুলে আসার পরে এখান থেকে স্কোয়ার নয়, আমরা এখান থেকে রেশিওতে যাব। ন, আচ্ছা ইমেজটাকে আমরা কেটে দিচ্ছি। দেওয়ার পরে ওপেন, ওপেন থেকে জাস্ট এটাকে ওপেন করে নিচ্ছি। আমরা ক্রপ টুলেই আছি এখনো, আমরা জাস্ট, ওহো ভুল করছি আমি। আচ্ছা এটাতে আমরা থাকবো। দেন আমরা যদি ক্রপ টুলে ক্লিক করে এটা স্কোয়ারে নিচ্ছে, আমরা রেশিওতে দিয়ে দিব। দেন এগুলোকে আমরা জিরো, ওকে। ও জিরো নিচ্ছে না কেন, ইন্টারে হিট করতেছি। এ ভ্যালু বিটুইন 1000। আচ্ছা এটাকে আমরা একবারে ইয়ে করি, ফটোশপটাকে কেটে আবার ওপেন করবো। ঠিক আছে, দেখেন অনেক সময় এরকম ঘটনা ঘটে, এগুলা থেকে অবশ্যই বি কেয়ারফুল, মানে সবসময় ভালোভাবে ফোকাস রাখবেন। ফটোশপটাকে কেটে দিলাম, জাস্ট আবার ওপেন করতেছি। এটা না কাটলেও ওখান থেকেও করা যায়, কিন্তু আপনারা নতুন জন্য আমি যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে আমি দেখাচ্ছি। এভাবে কেটে দিবেন, দেওয়ার পরে আবার নতুন করে ওপেন করবেন ফটোশপটাকে। ওপেন করার পরে দেখেন ক্রপ টুলের আমাদের আরও অনেক সুবিধা আছে। আমরা যদি অনেক সময় দেখি না যে কোনো কিছু বুক মানে বইয়ের পেজ আমরা ইমেজ ছবি তোলার সময় বাঁকা করে তুলি, ওইটাকে সোজা করা যায় ক্রপ টুল দিয়ে। তো আমরা একটু পরেই দেখবো। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি, ওপেন থেকে আমাদের এই ইমেজটাকে আমরা নিচ্ছি, জাস্ট ওপেন হচ্ছে দেখেন। আচ্ছা এটা দেখেন এখন কিন্তু 100%, 33% আছে। 100% হলে তাহলে কত বড় হয়ে যাবে চিন্তা করেন। তো এটাকে আমরা জাস্ট এভাবে নিচ্ছি। আচ্ছা ক্রপ টুলে এখন আমরা রেশিওতে আছি, এখন আমরা এটাকে কেটে নিব। আমরা চাচ্ছি ধরেন এইভাবে, হ্যাঁ এইভাবে, এই পর্যন্ত আমাদের ইমেজটা আছে। আমরা এখান থেকে ক্রপ করে নিলাম। এটা ধরেন আমাদের মেন ইমেজ। ঠিক আছে, এখন আমাদের মেন ইমেজটা এটা। এখন আমরা চাচ্ছি যে পিয়াস ভাই আমরা ডিজাইন করবো, ডিজাইনের জন্য আমাদের এই যে উপরের দিকে এই যে আকাশটা দেখা যাচ্ছে, এই আকাশটা একটু বাড়াইতে হবে, নাইলে আমাদের লেখাগুলো ধরতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনি সরাসরি চলে আসবেন আপনার ক্রপ টুলে, যেটা আমরা দেখতে পারতাম এই যে আমাদের এখানে এই যে এই রেক্টেঙ্গল মাস্কিউ টুলে, সেটা কিন্তু আমরা দেখতে পারি নাই, মানে ওটাতে একটা সমস্যা করতেছিল। তো আমরা সেটিংটা হয়তো বা অনেক খোঁজাখুঁজি করছি আমি অবশ্যই, কিন্তু এটা মানে কোনোভাবে সলভ করতে পারি নাই। আমি আবার যদি কখনো সলভ করতে পারি আপনাদের দেখাবো। তো দেখেন আমরা ক্রপ টুল দিয়ে কাজটা করতে পারি। ক্রপ টুলে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি এখান থেকে একটু বাড়াই দেন। এটাকে বাড়ানোর পরে দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। ঠিক আছে, তো এটা ব্লার আছে। আচ্ছা আমরা এখন তাহলে কিভাবে, এখান থেকে যদি আমরা টিক মার্কে দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ব্লার থাকতেছে, কিন্তু আকাশটা বাড়তেছে না। তাহলে আকাশটা বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জেডে আমরা ক্লিক করি একটা। এখান থেকে আমাদের ক্রপ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করব এভাবে টেনে, দেন আমরা আকাশটার দিকে একটু বাড়াই দিচ্ছি। ধরেন এইটুকু এইটুকু অংশ আমরা বাড়াইতে যাচ্ছি, এইটুকু অংশ। এইটুকু দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন উপরে একটা অপশন আছে কন্টেন্ট অ্যাওয়ার, এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট ইন্টারে হিট করবেন কিবোর্ড থেকে। দেখেন এটা লোড নিচ্ছে, একটু পরে আপনার আকাশটার সঙ্গে ম্যাচ করে তার একটা আকাশ এখানে দিয়ে দিবে। এই যে দেখেন আমাদের ইমেজটা বড় হয়ে গেছে, দেখতে পাইছেন ভাই? কথা বলেন, এই জায়গাতে আপনাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড রেডি করতে গিয়ে এগুলাতে আপনারা সমস্যা ফেস করবেন, যেটা আমরা ওই যে রেক্টেঙ্গল মাস্কি টুল দিয়ে করতাম, সেটা আমরা ক্রপ টুল দিয়েও করতে পারি। আচ্ছা এখন আমরা আরেকটু বিষয় দেখাই, সেটা হচ্ছে যে ধরেন আমাদের ডান পাশে বা বাঁ পাশে বড় করতে হবে, তাহলে আমরা এইভাবে আবার একইভাবে সিলেক্ট করব। করার পরে ধরেন আমাদের এই যে এই নিচের অংশটা, ধরেন এখন নিচের অংশটা আমরা একটু বড় করবো। নিচের অংশটা আমরা এইটুকু টেনে দিলাম। দেওয়ার পরে কন্টেন্ট, এই যে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ডটা সিলেক্ট থাকবে, তারপরে আপনি ইন্টার হিট করবেন।
এটা দেখেন লোড হচ্ছে, আপনার একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে দেওয়ার ট্রাই করবে তারা। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে তারা আমাদের এই দিকে অংশটাও বাড়াই দিল। আচ্ছা, আরেকটা ইমেজ এনে আপনাদের একটু দেখাই, এটা হয়তো বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন আশা করছি, কারণ ইমেজটা দেখেন অনেক লম্বা করে ফেললাম আমরা এখনই এখনই। তারপর আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি, আপনাদের একটা সলভ হয়ে যাবে। এখানে আমার তেমন ইমেজ নাই, ধরেন এইটা দিয়ে আমরা একটু দেখি, এটা হয়তো প্রপারলি নিবে না, মানে এক কথায় প্রপারলি যে একটা দেওয়ার কথা, লুকটা দেওয়ার কথা, এটা হয়তো দিবে না। তারপর আমরা একটু ট্রাই করি। ধরেন আমরা এই ব্যক্তিটার এখান থেকে আমরা এই অংশটা কেটে নিচ্ছি, আমাদের মেন ইমেজ ধরেন এইটুকু, ঠিক আছে, আমাদের মেন ইমেজটা এইটা। এখন আমরা ডিজাইন করতে যাচ্ছি, আমাদের ডিজাইনের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমাদের এই অংশটা একটু বাড়ানো দরকার, অথবা এই ডান পাশের অংশটা আমাদের একটু বাড়ানো দরকার। ধরেন আমরা ইউটিউবের একটা থাম্বনেল ডিজাইন করব এই ইমেজটা দিয়ে, তাহলে আমরা কি করতে হবে, এই ইমেজটা আমাদের বড় করতে হবে, কারণ এই থাম্বনেল ডিজাইন করতে গেলে আপনারা জানেন থাম্বনেল ডিজাইনের সাইজটা একটু বড় হয়। তো এটা আমাদের বড় করতে হবে। আমরা কিভাবে বড় করতে পারি, এখানে ক্রপ, এই যে আপনারা ইয়েকে আসবেন, ক্রপ টুলে আসবেন, দেন এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে কন্টেন্ট অ্যাওয়ার নামে যে অপশনটি আছে এটা চেক মার্ক দিয়ে নেবেন, তারপরে এটা একটু বাড়াই দিবেন এই পাশে যতটুকু আপনার দরকার। তো আমি এইটুকু দরকার, আমার এইটুকু আমি বাড়াই দিলাম, ধরেন আমার এইটুকু দরকার, বাড়াই দিলাম। দেওয়ার পরে আপনি জাস্ট কিবোর্ড থেকে ইন্টারে হিট করবেন, অথবা আপনার এই যে এই টিক মার্কে ক্লিক করবেন। দেখেন একটু লোড হবে, তারপরে এটা আপনার তারা যতটুকু সম্ভব, ফটোশপ যতটুকু সম্ভব তার সাধ্য অনুযায়ী সে ম্যাচ করে এখানে ব্যাকগ্রাউন্ড রেডি করে দিবে। দেখছেন, একটু যদি আমি জুম করি দেখেন একদম সে ম্যাচ করে দেওয়ার ট্রাই করছে। তবে এখানে আপনি যদি ভালোভাবে ফোকাস করেন তাহলে আপনি দেখতে পারবেন, আপনাদের একটু দেখাই, ভালোভাবে যদি লক্ষ্য করেন, যদি অনেক যদি নজর দেন, ভালো করা নজর দেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই যে এই জায়গাতে দেখেন একই শেপ তিনটা হয়ে গেছে, এই যে এই জায়গাতে শেপ তিনটা চারটা হয়ে গেছে, মানে তারা এখান থেকে রিপ্লেস করে নিয়ে বসাইছে আর কি। এই যে দেখেন এখানকার এটাকে রিপ্লেস করে করে বসাইছে। তো ফটোশপ তো ভাই এখানে কাজ করতেছে এআই দিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, তো ওরা তো অবশ্যই কপি করে করেই বসাবে, তো যতটুকু সম্ভব সে করে দিছে, এটা দিয়ে আমরা কাজ চালাই নিতে পারবো। জাস্ট আপনি এখান থেকে ব্লার করে দিবেন, তাহলে এটা আর বুঝাই মানে চোখে ধরবে না, এমন অবস্থায় চলে যাবে। তাহলে ক্রপ টুলের এই কাজটা বুঝতে পারছেন তো নাকি? ক্রপ টুলের কাজ কি, আমরা চাইলে কোনো ইমেজকে ছোট করতে পারি, কোনো ইমেজকে বড় করতে পারি ক্রপ টুল দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের এখন 2 নাম্বার টুলসটা আমরা কাজ করব। 2 নাম্বার টুলে কাজ করার পূর্বে আমরা একটা ইমেজ আমাদের ডাউনলোড করতে হবে। ধরেন আমরা ইমেজে আমাদের unplus.com চলে গেলাম, এখান থেকে আমরা লিখতেছি বুক পেজ, বুক পেজ লিখে আমি সার্চ করলাম। অনেক সময় দেখবেন আমাদের কিছু বাঁকা এই যে ধরেন এই ইমেজটা আমরা ডাউনলোড দিচ্ছি, দেখেন আপনাদের অনেক সময় দেখবেন এরকম কিছু ডকুমেন্ট থাকে যেগুলো বাঁকা, আপনি তখন ফটোকপি করবেন বা প্রিন্ট করবেন, অথবা আপনার ইমেজটাকে আপনি ছবি আকারে কোনো কাউকে পাঠাবেন, তখন আপনি কিভাবে পাঠাইতে পারেন। তো এটার জন্য আমাদের এই ক্রপ টুলের কাজ আছে। ধরেন এইটাকেও আমরা, ও আচ্ছা এটা প্রিমিয়াম, দেখেন এটা ডাউনলোড করতে পারবো না, দেখেন এখানে লক দেখাচ্ছে, এটা কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে। তো যেগুলো ফ্রি সেগুলো আমাদের দরকার, সেগুলো আমরা নিব। এটাও ফ্রি, আমি এইটাকেও নিতে পারি, দুইটা আমি নিয়ে নিলাম। এই দুইটা দিয়ে আমরা দেখবো কাজ কি। তো চলেন আমরা এটাকে এটাকে না কাটি, আগে এটাকে ওপেন করি আমরা। ওপেন, দেন আমাদের এই ইমেজটাকে আমরা ওপেন করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। তো আমরা এটাকে কেটে দিতে পারি। এখন ধরেন আমাদের এই ইমেজটা আমরা চাচ্ছি যে পিয়াজ ভাই আমাদের এইটাকে আমরা ফটোকপি করব বা প্রিন্ট করব বা কাউকে একজনকে পাঠাবো, সেই লেখাটা যেন সে সোজাভাবে পড়তে পারে। এরকম করে পড়তে হলে তো দেখেন আপনারা যখন পড়তে চাচ্ছেন আপনাদের কিন্তু এরকম মাথা ঘুরাই ঘুরাই পড়তে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে তো আমাদের মাথা না ঘুরিয়ে আমরা তাহলে কিভাবে পড়বো, কিভাবে কাজ করব? অনেক সময় অনেক ডকুমেন্ট এভাবে রেডি করে দিতে হয়। এই যে বিশেষ করে রাকিবুলকে এটা দেখতে বলবো, রাকিবুল একটা সময় এই ধরনের একটা কাজ হয়তো বা পাইছিল, যেটা হচ্ছে যে পিডিএফটাকে অনেক সময় কোনো পিএনজিকে পিডিএফ করতে হয়, মানে কিছু ইমেজকে পিডিএফ করতে হয়। তো ও একটা মনে হয় কাজ পাইছিল যেটাকে এরকম কিছু ছবিকে পিডিএফ করতে হবে। তো এই ছবিগুলোকে পিডিএফ করার পূর্বে আমাদের অবশ্যই সোজা করে নিতে হবে। তো এগুলো আমরা কিভাবে সোজা করবো, এই যে ক্রপ টুলের 2 নাম্বার অপশন এরকম দেখেন, পার্সপেক্টিভ ক্রপ টুল, এটাতে আপনি ক্লিক করবেন। পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে ধরেন এখানে একটা ক্লিক করবেন যেখান থেকে সোজা করতে চাচ্ছেন, এখান থেকে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে নিই আমি, কন্ট্রোল ডি। আচ্ছা, এখান থেকে আপনার ব্যাক স্পেসে ক্লিক করলে হয়তো বা ব্যাক হইতে পারে, অথবা মুভ টুলে একটা, আচ্ছা আমি মুভ টুলে যাইতে পারতেছি না, এখান থেকে ক্লিয়ার, ডিলিট, কন্ট্রোল ডি। ও ডি সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে আমরা এটাকে একটা কাজ করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল, ও এখান থেকে আপনি এসকেপ চাপলেও এটা কেটে যাবে। হ্যাঁ, কিবোর্ডে দেখেন একদম বাপাশে কোনায় একদম উপরে ইএসসি লেখা আছে, ওইটাতে ক্লিক করলে এটা কেটে যাবে, সমস্যা নেই। তো
আমি কন্ট্রোল ডি দিয়ে ট্রাই করলাম, এটা নিল না। এখন দেখেন আমরা এটাকে সোজা করবো ইমেজটাকে, এখানে জাস্ট আপনি যেখান থেকে যে কোনো এক মাথা থেকে ধরবেন, এখান থেকে ধরতে পারেন, এখান থেকে ধরতে পারেন, যে কোনো এক সাইড থেকে ধরবেন। তো আমরা যেহেতু এখান থেকে সুবিধা মনে হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম, দেন এখানে একটা ক্লিক দিব। এরপরে আমি চাচ্ছি আমার ইমেজটার এই পাশ পর্যন্ত আমি এইটুকুই নিব শুধু জাস্ট, এর কারণে আমাদের এখানে একটা ক্লিক দিতে হবে, দেন এখানে একটা ক্লিক দিতে হবে। দেখেন এটা আমাদের সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি এখান থেকে টিক মার্কে দিয়ে দেন অথবা কিবোর্ড থেকে জাস্ট ইন্টারে হিট করেন তাহলে দেখবেন এটা সোজা হয়ে যাবে। এই যে দেখেন, এখন কি এটা পড়তে অসুবিধা হবে? জাস্ট একটা ক্লিক দিবেন, দেখবেন এটা অটো আপনার নিয়ে নিবে। এখন আমরা এটা অনায়াসে পিডিএফ করতে পারবো। রাকিবুল, এই বিষয়টা বোঝা গেছে? আবার একটা ফাইল আমি ওপেন করে দেখাই। আচ্ছা, এই ধরেন আমাদের এই ইমেজটাকে আমরা সোজা করতে চাচ্ছি, এই লেখাগুলোকে আমরা সোজা করব। তো এই যে এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ, হ্যাঁ এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, এখান থেকে দেখেন এই ক্রপ টুলের ভিতরে থাকবে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আর যদি এখানে টুলসটা না পান, এই যে এখানে টুলসটা পালেন না, তাহলে আপনাকে এই থ্রি ডটে গিয়ে কিভাবে এই টুলসটা অ্যাড করতে হয় এটা কিন্তু আপনাদের দেখাই দেওয়া হয়েছে, এটা দেখে নেবেন। আগের ক্লাস দুইটা দেখবেন তাহলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। তো পার্সপেক্টিভ ক্রপ টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ইমেজটা যেখান থেকে আমরা সোজা করতে চাচ্ছি সেখানে ক্লিক করব। এখানে ঘাবড়ানোর কিছু নাই, দেখেন এরকম অনেক কিছু ঘর হয়ে যাবে, আপনি ঘাবড়াবেন না, মানে আমরা অল্পতেই ঘাবড়ায় যাই, এটা ঘাবড়ানোর কিছু নাই। এরকম করে টানবেন দেখবেন ঘর হয়ে যাচ্ছে, তো সমস্যা নাই, ঘর হোক। এই বিল্ডিং আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন এখান থেকে আমরা ইন্টারে হিট করতে পারি অথবা এখানে টিক মার্কে দিতে পারি। দেখেন এটা ইমেজটা সোজা হয়ে গেল। তো এখন আপনি এই ইমেজটাকে অনায়াসে পিডিএফ করতে পারবেন। পিডিএফ কিভাবে করবেন, ধরেন আমরা মুভ টুলে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে সেভে যান, দেখেন ফাইল থেকে সেভে যাবেন, সেভ অ্যাজ এ কপি। এখানে দেখবেন আপনার জেপিইজি, এখানে পিডিএফ নামে ফাইল আছে, এই যে পিডিএফ। তো আপনি এখান থেকে পিডিএফ করতে পারেন, অথবা কয়েকটা ইমেজকে আপনি সেক্টরে পিডিএফ করতে চাইলে আপনি এক্সেল শিটে নিতে পারেন, অথবা গুগল শিটে নিয়ে আপনি পিডিএফ করতে পারেন। এগুলো আমাদের পিডিএফ এর কাজ আমরা শিখবো না, জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি যে ক্রপ টুলটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। হ্যাঁ, তো এই গেল আমাদের ক্রপ টুলের কাজ। আর নিচের যেই দুইটা কাজ, এই দুইটার আপনাদের দেখাবো না, এই দুইটার কাজের একদমই দরকার পড়ে না, এগুলো আমি জাস্ট এখানে অ্যাড করছি দেখার জন্য। এটা আপনারা কখনোই মানে কোনো কিছুতেই দরকার নাই। এটা হচ্ছে আমাদের ফ্রেম টুল। আচ্ছা, আপনাদের আরেকটা বিষয় আমাদের ক্রপ টুলের দেখাইতে হবে। আমি একটু আরেকটা বিষয় দেখাই, ধরেন এখান থেকে আমি কেটে দিই এটাকে, আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। অনেক সময় আমাদের দরকার পড়ে, ধরেন আমি এখান থেকে লিখি ফ্রুইট লিখতে পারি, FRUIT, ফ্রুইট লিখে আমরা সার্চ করলাম। ধরেন এই যে এইরকম অনেক সময় আমাদের হয় কি, যে আমাদের কোনো একটা, আমরা একটা ইমেজ আগে নিই তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এইটাকে আমরা সেভ করি, সমস্যা নাই, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি নিচ্ছি, সমস্যা নাই। তো ওপেন করতেছি। ওপেন করার পরে দেখেন আমাদের এই ফাইলটাকে আমরা একটা নিউ ট্যাবে ওপেন করলাম। এগুলো হচ্ছে এক একটা ট্যাব, বুঝছেন? আমি যখন বলবো নিউ ট্যাবে ওপেন করেন তখন আপনি এই যে এইটা একটা ট্যাব, এইটা একটা ট্যাব। আবার যখন বলবো নিউ ট্যাবে ওপেন করেন, আপনি এখানে ফাইল থেকে ওপেনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ওতে ক্লিক করবেন, ওপেন। তাহলে আমরা নিউ ট্যাবে যখন বলবো, নিউ ট্যাবে এই বুকটাকে আমরা ওপেন করি, নিউ ট্যাব, তার মানে নতুন একটা সেক্টরে এটা ওপেন হয়ে যাচ্ছে, নতুন একটা ট্যাবে। তো এটা হচ্ছে নিউ ট্যাবের অপশন। তো এটাকে দেখেন অনেক সময় আমরা কি করতে হয়, এই যে আমাদের এই ইমেজটাকে আমরা ক্রপ টুলে যাচ্ছি, প্রথমের যে ক্রপ টুল, এই ক্রপ টুলে যাচ্ছি। এই ক্রপ টুল দিয়ে আমরা এরকম করে আমাদের ইমেজটাকে আমরা এইভাবে একটু বাড়াই নিই। আচ্ছা, এখানে একটা সেকশন আছে, আপনি যদি এটাতে টিক মার্ক দিয়ে দেন, এই যে দেখেন এখানে স্ট্রেংথ, এটা যদি আপনি টিক মার্ক দেয়া দেন, দেওয়ার পরে আপনি যদি এখন যদি কিবোর্ড থেকে এটাকে ক্রপ করার ট্রাই করেন, এইভাবে একটু টানবেন, দেখবেন আপনার ইমেজটা এরকম করে ঘুরে যাবে। দেখছেন এটা কি করলাম আমি, বুঝতে পারতেছেন? এটা মনে হয় বুঝেন নাই, তাই না? আচ্ছা, এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। আমরা ধরেন আমাদের ইমেজ হচ্ছে এইটা, আমাদের এই ইমেজটাকে আমরা ক্রপ করব, তবে ইমেজটাকে আমাদের অনেক সময় ঘোরানোর দরকার পড়ে না। আমরা কিন্তু চাইলে এখান থেকে অন্যভাবে এই ট্যাব, এটাকে যদি আমরা অন্য কোথাও ওপেন করতাম, ধরেন আমরা এখান থেকে নিউ একটা ওপেন করি কিছু একটা, ধরেন আমাদের এইটা আমরা সাইজ, এই সাইজটা আমাদের, এইটা হচ্ছে আমাদের সাইজ। এখন আমরা যদি এই ইমেজটাকে, কোথায় গেল এই ইমেজটাকে যদি আমরা এখান থেকে টেনে, আচ্ছা এটাকে আনলক করতে হবে, শুরুতে আনলক করে নিচ্ছি। দেন এখান থেকে যদি এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসি, আমাদের যদি এখন ঘোরানোর প্রয়োজন পড়ে, এখানে কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি দেন, এটা অনেক বড় হয়ে গেছে, ও আসেনি, তো এটাকে আমরা ডিলিট করি।
কি আসছে এখান থেকে, ওই এই ইমেজটাকে আমরা কেটে দিই। এটা হচ্ছে আমাদের ইমেজ, তো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে পারি অথবা এমনি নিতে পারি। তো আমরা এমনি নিলাম এভাবে। এটাকে জাস্ট আমরা টেনে এটাতে নিয়ে আসলাম, এভাবে ছেড়ে দিচ্ছি এখানে। আচ্ছা ইমেজটা আসছে, তবে এটা এই যে এই জায়গাতে কন্ট্রোল টি দিয়ে যদি আমরা এখন সিলেক্ট করতে যাই, ও আচ্ছা কেন জানি দেখাচ্ছে না। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই, আমি নিয়ে আসতেছি একটা। আচ্ছা এখান থেকে আমরা এখন প্লেসে যাব, প্লেস থেকে ওই ইমেজটাকে আমরা এখানে প্লেস করব, সমস্যা নাই। আচ্ছা এই যে ধরেন আমরা এখানে যদি ঘুরাইতে চাই, আমরা কিন্তু এরকম ডিজাইনের উপরে ঘুরাইতে পারবো, কিন্তু যখন আমাদের ক্রপ করতে হবে, ক্রপের সময় ঘোরানোর সিস্টেমটা কি সেটা দেখেন। এই জায়গাতে আমরা আছি এখন, এটা আমাদের মেন ইমেজ। তো এইটাকে যদি আমরা এখন ক্রপ করতে চাই, তাহলে ক্রপ করব আমরা এখান থেকে, জাস্ট ক্রপে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার চাহিদা অনুযায়ী আপনি এটাকে ক্রপ করে নেবেন। ধরেন আপনি এইটুকু ছোট করতে চাচ্ছেন বা এইটুকু এদিক থেকে ছোট করতে চাচ্ছেন। এখন এই যে এখানে দেখবেন, এই যে ক্লিয়ারের পাশে একটা অপশন আছে, এটা এইটাতে যখন আপনি ক্লিক করবেন, এটা বলা হয় স্ট্রেংথ নামের একটা অপশন। তো এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে দিক থেকে, ধরেন আমি মাউসটা এই দিক থেকে টান দিচ্ছি, দেখেন এই দিক থেকে এটা ক্রপ হওয়ার মানে এটাকে ইমেজটাকে তো বাঁকা করবেই, পাশাপাশি ক্রপের অপশনটাও এরকম হয়ে যাবে। অথবা ধরেন আমি চাচ্ছি যে আমাদের এটাকে আমি একটু আবার একবার ক্লিক করেন, আমরা চাচ্ছি এই দিক থেকে ক্রপ করতে, এই যে দেখেন এরকম হয়ে যাবে। তো আপনার যদি কখনো প্রয়োজন পড়ে ইমেজটাকে ঘুরিয়ে কাটতে, তো আপনি এভাবে কেটে নিতে পারেন, ঠিক আছে। জাস্ট এইটুকুই দেখাইতে চাইলাম। এই হচ্ছে আমাদের ক্রপ টুলের কাজ। বিশেষ করে ক্রপ টুলের অনেক কাজ আপনারা বিভিন্ন সময় যখন ব্যাকগ্রাউন্ড রেডি করতে যাবেন, যখন কোনো একটা পোস্টার ডিজাইন করতে যাবেন, তখন আপনাদের অনেক প্রয়োজন পড়বে ক্রপ টুলের। যেমন ধরেন আমরা একটা কিছু নিয়ে আসি, ওই যে কিছুক্ষণ পূর্বে যে আমরা ইমেজটা নিয়ে আসছিলাম না, ওই ইমেজটাকে নিয়ে আসি। একজন ব্যক্তির ইমেজ, কই গেল এইটা, জাস্ট আমরা ওপেন করি। ধরেন এখন আমাদের একটা পোস্টার ডিজাইন করতে হবে, তো আমরা পোস্টারের জন্য তো এত বড় ইমেজের আমাদের দরকার পড়তেছে না, তাহলে আমরা এই ইমেজটাকে আমরা ছোট যেইটুকু দরকার আমরা সেইটুকু নিব। ধরেন আমাদের এইটুকু দরকার। অথবা আপনারা দেখেন না, আপনার পাসপোর্ট যখন পাসপোর্ট সাইজের ছবি তুলতে যান, তখন আপনার ইমেজটা বড় হয়, কিন্তু এটাকে তারা এভাবে ছোট করে কেটে নেয়। এই যে ক্রপ টুলের কাজ হচ্ছে এটা, আপনাকে এভাবে ছোট করে কাটতে হবে, কেটে নিয়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তো এটা যদি আমাদের দরকার হয়, তাহলে আমরা ইন্টারে জাস্ট ক্লিক করবো, এইটা এইটুকু আমাদের ইমেজটা হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ইমেজটাকে আমরা এভাবে রেশিও অনুযায়ী ঠিক করে নিতে পারি। তো এই ছিল আজকের ক্রপ টুলের কাজ। আশা করছি এই ক্রপ টুল এবং আমাদের যে 2 নাম্বার, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এই টুলসগুলোর কাজ বুঝতে পারছেন। আপনি অবশ্যই যেখানে যে সিলেকশন টুলসগুলো আছে, এই তিনটা টুল সিলেকশনের টুলসের কাজ আপনি যদি একটা যে কোনো একটা বুঝেন, তাহলে এই তিনটা ইজি। এখানে দেখেন 1 নাম্বারটাতে থাকেন, এখানে যে অপশনগুলো পাচ্ছেন, 2 নাম্বারে যে যাচ্ছেন তখন এই অপশনগুলো আপনার এখানে থেকে যাচ্ছে, 3 নাম্বারে এই কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন আসেন, তখন এই এখানে আপনার সিলেকশনগুলো এই অপশনগুলো থেকে যাচ্ছে। তো এর কারণে এই সিলেকশনগুলো আপনারা একটা বুঝতে পারলে মোটামুটি সবকিছু বুঝতে পারবেন। তো আমরা আজকে শিখলাম ক্রপ টুল, আগামীতে আমরা আরও কিছু শিখবো ইনশাল্লাহ। তো এই আমাদের ফটোশপের এই যত টুলস আছে সবগুলোর আমরা কাজ শিখবো, কিভাবে কি কাজ করে এগুলো আমরা সব কিছু শিখবো, হ্যাঁ। তো ঘাবড়ানোর কিছু নাই, তারপর আমরা ডিজাইনে চলে যাব। তো এই ছিল আজকের ক্রপ টুলের কাজ। তো ইনশাল্লাহ আপনাদের আগামী ক্লাস যখন হবে, তখন আমাদের আর কি কি টুলস আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। যেমন এখানে আছে ফ্রেম টুল। ফ্রেম টুলটা আসলে কোনো কাজের তেমন কোনো সময় প্রয়োজন পড়ে না, তবে তারপর আপনাদের আমি দেখাবো ফ্রেম টুলের কাজ কি। এক কথায় এগুলো সব টুলই আমরা জানার ট্রাই করবো, যেগুলো আমাদের বিশেষ করে বেশি প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে আমরা বেশি কাজ করবো, সমস্যা নাই। তো এই ছিল আজকের ক্লাস, সকলেই আশা করছি বুঝতে পারছেন। আর ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। আর একটু পরে আপনাদের আরেকটা ডিজাইন আমি এখন দেখাবো। যদি এইটুকু আপনারা বুঝে ফেলেন, তাহলে শুধুমাত্র বলেন যে হ্যাঁ বোঝা গেছে, আপনারা মেসেজ করেন একটা করে, মেসেজ বক্সে ইয়েস লিখেন। আর যদি না বুঝেন তাহলে নো লিখেন, এবং কোনো কোশ্চেন থাকলে সেটাকে করে ফেলেন। এরই ফাঁকে আমরা কি ডিজাইনটা দেখবো সেটা আমি নিয়ে আসতেছি, সমস্যা নাই। আমরা এগুলো ক্রপ করে ডিলিট করে দিচ্ছি। সবাই একটা করে মেসেজ করেন যে আপনি বুঝতে পারছেন কিনা, আপনার কাছে ক্লিয়ার কিনা সেটা আপনি জানাবেন, মানে এখানে আমাদের চ্যাট বক্সে। হ্যাঁ তারেক মেসেজ করছে, বুঝছি। হ্যাঁ হোসাইন ইয়েস লিখছে, বুঝছে। আচ্ছা আর কার 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 সবাই মেসেজ করেন। আচ্ছা যদি না বুঝেন রেকর্ড ক্লাস দেখে নিন, যদি এখানে প্রশ্ন থাকে করেন, কারণ আপনারা তো কোনো কথা বলতেছেন না, তার কারণে আমরা নতুন ক্লাসে চলে যাচ্ছি। তো এখন দেখেন আমরা ক্রপ টুল নিয়ে যেহেতু কাজ করতেছি, তো ক্রপ টুলের কাজ দিয়ে আমরা একটা কিছু করতে পারি। সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখন এই ইমেজটাকে নিয়ে আমরা একটা ইসলামিক ডিজাইন করবো, হ্যাঁ।
তো এই ইসলামিক ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি, এই ইমেজটা নেওয়ার পরে আপনাদের থিঙ্ক করতে হবে, মানে চিন্তা করতে হবে যে আপনার এই ইমেজটার সঙ্গে কীরকম কন্টেন্ট যায়। ইমেজটা দেখেন, এখানে দেখে বোঝা যাচ্ছে একজন মানুষ একা আছে, মানে সে হয়তো বা কোনো ডিপ্রেশনে আছে, নয়তো কোনোভাবে কোনো হতাশায় ভুগছেন, অথবা কোনোভাবে কষ্টে আছেন এক কথায়। তো এই রিলেটেড ইসলামিক কোনো একটা মোটিভেশনাল স্পিচ আপনি এখানে লিখতে পারেন, মানে কথা মোটিভেশনাল কোনো দুই একটা লাইন আপনি এখানে লিখতে পারেন, তাহলে দেখবেন এই ডিজাইনটা সুন্দর দেখাবে। তো আমরা তাই সেই রকমই কিছু একটা করব। আমার মনে হচ্ছে যে উনি একটা ডিপ্রেশনে ভুগছেন, তো ওনাকে নিয়ে একটা ডিজাইন করি আমরা। তো আমরা শুরুতে ক্রপ টুলে চলে যাব, ক্রপ টুলে যাওয়ার পরে আমরা আমাদের রেশিও অনুযায়ী কেটে নিব, অথবা আপনি চাইলে আপনার স্কোয়ারটা আপনি করে নিতে পারেন। তো আমি এখানে আমার খেয়াল খুশি মতোই কাটতে পারি, অথবা আমরা এখান থেকে দেখেন, আমরা এখান থেকে 1000 বাই 1000 আমি দিচ্ছি। হ্যাঁ, এইটুকু যদি দেই দেখেন আমাদের ইমেজটা এইরকম হবে। তো আমরা এটাকে ইন্টারে হিট করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা ডিলিটটাকে উঠাই দিই, দিয়ে আমি ইন্টার করতেছি, কারণ আমার প্রয়োজন পড়তে পারে অনেক সময়, আবার ক্রপটাকে ছোট বড় করতে হতে পারে। তো দেখেন আমাদের সাইজটা এইরকম হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সাইজটা একটু বেশি দেখা যাচ্ছে, আমরা আরেকটু ক্রপ করব। হ্যাঁ, তো এই দেখেন, এই যে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আপনার মনে হবে যে আপনি ইমেজ সাইজটাকে ছোট বড় করা দরকার, তখন আপনাকে এরকম করে করতে, ও কন্ট্রোল জেড করতে হবে। তো দেন আমরা এটাকে ওকে করে দিলাম। না, আমার এটা ওকে করা ঠিক হয়নি, আমি আর একবার নিয়ে নিচ্ছি। কেন ঠিক হয়নি, এই যে পিছনের সাইজটা আমি কমাই দিব, উপরের সাইজটা আমার বেশি থাকবে, সমস্যা নাই। এই পর্যায়ে দেন ওকে। এখন দেখেন আমরা ডিজাইনের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় বুঝতে পারবো, কালার গ্রেডিং, কালার নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা একটু দেখি ডিসপ্লেতে। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট নিয়ে লেখালেখি শুরু করবো। তো প্রথমত আপনাকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে, ভালো একটা ফ্রন্ট নেবেন। তো আমরা আগে লেখাগুলো নিয়ে আসি, তারপর আমরা ফ্রন্ট নিয়ে কাজ করবো। শুরুতে আমরা এখানে লিখতে চাচ্ছি কি, আচ্ছা আমি যেটা লিখবো সেটা আমি লিখে রেখেছি, আমি জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করবো। ধরেন আমি এখানে আসলাম, এটাকে আমি কিবোর্ড থেকে পেস্ট, আমি এখানে জাস্ট নিয়ামত লিখছি। হ্যাঁ, নিয়ামত লেখার পরে এটাকে টিকমার্ক দিয়ে দেন, অথবা ওকে করতে পারেন। তারপরে আমাদের আরেকটা লিখতে হবে, তো আমরা এখানে আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমাদের বাকি যে লেখাটা সেটা আমরা নিয়ে আসবো। দেন আমরা কপি করে এখানে নিয়ে আসতেছি, আপনারা চাইলে এখানে লিখতে পারবেন, সমস্যা নাই। ওহো, আমাদের সিলেকশনটা ঠিক হয় নাই, পেস্ট। তো আমরা 2 নম্বর অপশনটাকে এখন বর্তমানে হাইড করে রাখবো, এটাতে আমাদের পরে কাজ করবো। 1 নম্বরটা নিয়ে আমরা কাজ করব। তো 1 নম্বর মানে নিয়ামতটা, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবো। হ্যাঁ, কন্ট্রোল টি কিবোর্ড থেকে, তারপর এটাকে বড় করেন শুরুতে। তারপরে এখন আমাদের এটার ফন্টটাকে আমাদের সিলেক্ট করে আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। তো আমরা বাংলা ফন্ট অনেকগুলো, আপনারা বাংলা ফন্টের সাইজ আজকে আপনাদের যারা নতুন ব্যাচ তাদের দিয়ে দেওয়া হবে বাংলা ফন্টের সাইজ, আপনারা সেই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। ফ্রি ফন্ট কিছু পাবেন সেখান থেকে, সেই ফ্রি ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। ধরেন আমরা এইটাকে আমরা রাখতে চাচ্ছি, অথবা আমাদের এটা আমাদের কাছে ভালো না লাগলে আমরা আরও ফন্ট আছে আমরা যেগুলো পছন্দ করে নিতে পারি। যেমন ধরেন এইটা একটা ফন্ট, এটাকে আমরা নিতে পারি, অথবা আমাদের আরও যেই ফন্টটা আমাদের প্রয়োজন পড়বে সেই ফন্টটা আমরা নিব, সমস্যা নেই। তো আমি একটু নিয়ে নিয়ে দেখতেছি আর কি, আপনারা এরকম করে মিলাই মিলাই নিয়ে দেখবেন। আমরা আরও একটা চেঞ্জ করি, এটা একটা আছে, এটা আমরা নিব না, আমরা একটু নিচের দিকে চলে যাই। হ্যাঁ, একদম নিচে আমার বাংলা ফন্টগুলো থাকে, বিশেষ করে ফটোশপে দেখবেন বাংলা ফন্টগুলো বিশেষ করে নিচেই থাকে। তো আমরা একটা এমন ফ্রন্ট নিব যেটা নিয়ে আমাদের, আচ্ছা এই ফ্রন্টটা আমি নিতে চাচ্ছি। হ্যাঁ, এই ফ্রন্টটা কিন্তু পেইড ফ্রন্ট, এটা আপনারা পাবেন না, এটা আমার কিনতে হয়েছে, আপনারা অন্য ফ্রন্ট দিয়ে কাজ করবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আবার বলবেন পিয়াস ভাই পেইড ফ্রন্ট দিয়ে আপনি কাজ করতেছেন, আমরা তাহলে কিভাবে করব? আচ্ছা সমস্যা নাই, আমরা অন্য ফ্রন্ট দিয়ে করি আপনাদের সুবিধার্থে। ফ্রি একটা ফ্রন্ট ধরেন, এইটা হচ্ছে আমাদের ফ্রি ফ্রন্ট, এই ফ্রন্টটা নিয়ে আমরা কাজ করি আজকের ডিজাইনে। এরপরে মনে হচ্ছে আমার এখানে গ্যাপটা বেশি, আমি গ্যাপটাকে একটু কমাই দেবো। এখানে ডবল ক্লিক করার পরে আমাদের, আচ্ছা এটাকে আমি একটু ছোট করি। হ্যাঁ, এই পর্যায়ে রেখে দিচ্ছি লেয়ারটাকে, এখানে চলে যাচ্ছি। দেন আমাদের এই গ্যাপটা আমরা এখান থেকে কমিয়ে দিব, মাইনাস করতে হবে। দেখেন এই লেখাগুলো পাশাপাশি আসতে হবে, আমরা এখান থেকে ওকে করতেছি। আচ্ছা, এই হলো আমাদের ধরেন প্রথম আমাদের লেখা, আমরা চাচ্ছি এটাকে আমরা মিডিল করব। তাহলে আমরা মিডিল করতে পারি কিভাবে, এখান থেকে ইমেজটাকে ধরে এই যে মিডিল। আচ্ছা, এটা মিডিল হয়ে গেছে, তবে আমরা আরেকটু এই পাশে সরাই দেবো। মিডিল হইলো, আমার কাছে মনে হচ্ছে যে এইটা মিডিল। হ্যাঁ, ওই পুরা ইমেজটাকে ধরে মিডিল করতেছে, তো তাই আমি এখানে মিডিল করে দিলাম। এখন দেখেন আমরা লিখছি নিয়ামত,
এখন এটার কালার আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন। এখন কথা হচ্ছে যে পিয়াজ ভাই কি কালার করতে পারি, এখানে ডবল ক্লিক করেন, আমরা এখান থেকেই কালার নিব। এখান থেকে আমরা ধরেন এই কালারটাকে নিতে পারি। ইমেজ থেকেই কালার নেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ফুটে উঠবে। তো যদি অনেক সময় হয় না, তো আমরা অনেক সময় এটাকে ম্যাচ করতে পারি না, সমস্যা নেই। আমরা এখান থেকে আচ্ছা সাদা কালারটাকেই রাখি। আমরা একটা কাজ করতে পারি, এই সাইজটাকে আমরা আরো ছোট করব, করার পর আচ্ছা ওই 2 নাম্বার টেক্সটটা নিয়ে আমরা আগে কাজ করি। ধরেন এই 2 নাম্বার টেক্সট এটাকে আমরা নিলাম। দেন আমরা এখানে রাখবো রেগুলার একটা ফন্ট। আপনারা জানেন রেগুলার ফন্টের নাম আপনারা অনেকে জানেন না, আমি এখানে মুখস্থ আছে তার কারণে আমি বলতে পারবো যে ইউনিকোড, ও সরি আমরা নিতে পারি হিন্দ শিলিগুড়ি। এটা একটা রেগুলার ফন্ট, অথবা আমরা কালপুরুষ নামের একটা ফন্ট আছে সেটাকে নিতে পারি। তো কালপুরুষ নামের ফন্টটাকে আমি নিচ্ছি, এইটাকে নিলাম। দেন আমরা এই সাইজটাকে একটু বাড়াবো, এটা এখন 46-এ আছে, আমি 72-এ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আরো আমাদের বাড়াইতে হবে, তো আমি শুরুতে আগে এটাকে ডবল ক্লিক করে আচ্ছা ইমেজটাকে আমরা আর সরি টেক্সটটাকে আমরা আর একটু বাড়াই নিই, তাহলে আমরা সাইজটা বুঝতে পারবো যে কতটুকু পর্যন্ত আমাদের কাটতে হবে। তো ধরেন আমাদের এইটা হবে আমাদের মিডিল, এই পজিশনে আমরা রাখবো। তাহলে আমাদের এখানে ডবল ক্লিক করে এখান থেকে এটাকে আমরা ইন্টারে নামিয়ে দিচ্ছি। দেন ওকে, এখানে আমরা ডবল ক্লিক করি। তারপর দেখবেন আপনাদের এই যে এই ফাইলটা যদি না থাকে, এটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার যদি আপনারা এখানে না পান, সরি ক্যারেক্টারটা যদি আপনারা না পান এখানে, তাহলে আপনারা উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে আপনারা দেখবেন এখানে ক্যারেক্টার নামের অপশন আপনারা পেয়ে যাবেন, একটু খুঁজতে হবে আপনাদের। অথবা এই যে স্টাইল বা প্রপার্টিসে ক্লিক করবেন, এই যে প্রপার্টিসে ক্লিক করবেন। দেন দেখবেন আপনারা এই যে প্রপার্টিসের এখানেও আপনি এটা করতে পারবেন, এই যে প্রপার্টিসের এখানেও এই অপশনটি আছে। তো প্রপার্টিস আমরা ওপেন করলাম, এখান থেকে আমরা চাচ্ছি আমাদের এইটা আমাদের বাড়াইতে হবে। এখান থেকে আমরা এখন এটাকে বাড়াই দেব দেখেন। দেন আমরা ইন্টারে হিট করব। কন্ট্রোল জেড, এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমাদের এখান থেকে বাড়াইলে পরে রেশিওটা দেখা যায় নিচে কিনা একটু দেখি। আবারও আমাদের একটু যাতে হচ্ছে, এখান থেকে আমাদের এটাকে আমরা যদি 72-এ দিই, তারপর আরো বাড়াইতে হবে, 72-এ দিয়েও হচ্ছে না, তাহলে আমরা আরো বাড়াই। আচ্ছা এই পর্যন্ত রাখলে রাখা যায়, তবে এই ফ্রন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, কালপুরুষ না। আমরা এখান থেকে হিন্দ শিলিগুড়িটাকে ইউজ করি, রেগুলার মিডিয়াম, হ্যাঁ মিডিয়ামটাকে ইউজ করতে পারি। আচ্ছা এটাকে আমরা 3 লাইন করব, তাহলে মনে ভালো দেখাবে না। এখান থেকে 1 লাইন করলাম, জীবন থেকে কিছু চলে যাওয়াও নিয়ামত, আমরা এখান থেকে এইটুকুকে নামাই দিতে পারি। আচ্ছা এটা মনে হয় হলো না, না এটা ভালো দেখাচ্ছে না। দেখেন এই যে ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক ভাবে মাথায় অনেক কিছু আইডিয়া নিয়ে আসতে হবে। আচ্ছা এখান থেকে আমরা যদি এই কোমাটাকে উঠাই দিই, দেওয়ার পরে আচ্ছা না কোমাটা আমাদের রাখতে হবে না, কোমাটা আমাদের রাখা ভালো। মাঝে মাঝেটাকে উপরে দিই, হ্যাঁ মাঝে মাঝেটাকে উপরে দিচ্ছি, মানে এই লাইনে উপরের লাইনে দিব। হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, হ্যাঁ এইবার ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টেক্সটের হবে। এখন আমাদের আরেকটু এটাকে স্পেসটাকে বাড়াইতে হবে। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন এই যে লেখার সঙ্গে লেখা লেগে আছে। তো এই স্পেসটাকে বাড়ানোর জন্য লেখাতে এখানে ডবল ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে এই স্পেসটাকে যেখানে 93 হয়ে আছে, ধরেন আমরা এখানে 100 করে দিতে পারি। ও সরি 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 100, তারপরে ইন্টার। ও আমাদের লেখা কই চলে গেল, কন্ট্রোল জেড দেন, 100 দেন ইন্টার। হ্যাঁ এখন মোটামুটি গ্যাপটা ঠিক আছে, তারপর আমাদের আরেকটু বাড়াইতে হবে, 110 দিয়ে দিচ্ছি। ওকে নাও এনাফ। আমরা এখন যদি জুম আউট করি, না গ্যাপটা বেশি মনে হচ্ছে। আর এখানকার গ্যাপটা আমাদের একটু কমাইতে হবে, কারণ লেখার মধ্যে স্পেস বেশি পড়ে গেছে। এইরকম রাখলে রাখা যায়। ওকে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা সব সাদা লেখা দিলে পরে ভালো লাগবে না, তার কারণে আমরা এখানে আগে এই লেখাটাকে অন্য কোনো কালার দিয়ে আমরা দেখতে পারি। এখান থেকে কালারটা নিলাম, তো সুন্দর দেখাচ্ছে না, তারপরও আমরা একটু ট্রাই করি।
যদি এটা দেখে না ভালো লাগে তাহলে আমরা অন্যভাবেও নিব, সমস্যা নেই। আচ্ছা, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এই ডিজাইনটা এখন কি ভালো লাগতেছে মনে হচ্ছে? যদি না হয় আমরা অন্যভাবে নিতে পারবো। হ্যাঁ, ধরেন আমাদের এইটা একটা ডিজাইন আপনারা চাইলে করতে পারেন। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইটার নিচে আমরা শেপ ইউজ করবো, সমস্যা নেই। এই লেখাটাকে আমরা সাদাই রাখি, সাদা রাখলাম। দেন এই লেখাগুলোকে আমরা একটু নিচে নামাই। আমরা এখান থেকে একটা শেপ ইউজ করব। এখান থেকে রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গলটাকে নিয়ে আমরা এভাবে রেক্টেঙ্গল ইউজ করব। রেক্টেঙ্গলের কালারটা আমরা এখন এখান থেকে পিক করে দিব। এখান থেকে স্টোকটাকে অফ করে দিবেন, আর ফিল কালারটাকে আমরা এখান থেকে এখন পিক করব। যদি আমরা কালার বারে ক্লিক করি, এখান থেকে এই কালারটাকে নিলাম, ওকে করলাম। এটা হচ্ছে আমাদের কালার। এখন যদি আমরা এটাকে রাউন্ড করে দিতে চাই, রাউন্ড করতে পারি। তো হালকা একটু মাথাটা শুধু আমি রাউন্ড করব, দেন ওকে। এখন আমরা এটাকে নিয়ামতের নিচে দিয়ে দিব। এখন এই নিয়ামতটাকে আমরা মিডিল করে নিব শুরুতে। দেন আমরা এখন এই লেখাটাকে একটু উপরে উঠাই দেওয়ার পরে আমরা এগুলাকে কাজ করে নিব। আচ্ছা, নিয়ামত এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা কিন্তু এই ফন্টটাকে চেঞ্জ করতে পারি। হিন্দ শিলিগুড়ি দিয়েই আমরা লেখা এই ডিজাইনটাকে সুন্দর করতে পারবো। দেখেন, আপনাদের একটু আমি দেখাই। দেন আমরা এটাকে যদি ওকে করি, এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটাকে ধরে আমরা আগে ছোট করে নিব, তারপরে আমরা মিডিল করে নিব, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের অনেক সময় দেখবেন যে ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, সেগুলো করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, এইটাকে আমরা যদি একটু উপরের দিকটাতে শুধু একটু বাড়াই দিই। আচ্ছা, এখানে আমি আরেকটা শেপ ইউজ করবো, এই যে এই জায়গাতে, এর উপরে, কারণ আমাদের এটা মিডিল করতে হবে একটু। এই শেপটাকে আমি একদম নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। এটা যে কোনো এক কালার নিয়ে নিবে। নেওয়ার পরে আমরা এখন এইটা, এইটা এবং এইগুলোকে ধরলাম। দেন আমরা এখান থেকে মিডিলে নিয়ে দেবো। আচ্ছা, আমাদের ডিজাইনটা হচ্ছে এইরকম। এখন এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিতে পারি। আচ্ছা, এইটা আর বিস্তারিত দেখা মানে এখানে আরো অনেক কাজ করা যায়। আপনাদের জাস্ট এইটুকু দেখালাম। এখন আপনি চাইলে এই টেক্সচারতে শ্যাডো দিতে পারেন। এটাতে এরকম ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখানে শ্যাডো ইউজ করতে পারেন। তো এটা, এগুলো আর অনেক কাজ। এটা ফুটিয়ে তুলতে গেলে আমাকে আরো অনেক সময় দিতে হবে। এগুলো আমরা ইনশাল্লাহ আগামী যে কোনো ক্লাসে এগুলো হইতে পারে, হয়তো আপনাদের দেখাইতে পারি। তো ক্রপ টুলের কাজ যেটা, সেটা হচ্ছে দেখেন আমরা এই ইমেজটাকে ক্রপ করে নিয়ে এরকম করে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। আবার এই ইমেজটাকে, এই ডিজাইনটাকে আমি করবো না, এই ডিজাইনটা করে আমি আপনাদের কাছে পেস্ট করবো না, দেখবেন আপনাদের গ্রুপে দিয়ে দিব এই ডিজাইনটাকে। জাস্ট আমি আপনাদের একটু দেখালাম যে ক্রপ টুলের কাজ আসলে কি। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে এনজয় করেছেন, খুব ভালোই লেগেছে আশা করছি। এই ক্রপ টুলের যে কাজগুলো ছিল বিস্তারিত আপনাদের দেখাই দিলাম। তো এই ইমেজটা আমাদের ফুল ইমেজটা ছিল যেটা, সেইটা থেকে আমরা ক্রপ করে এরকম একটা সাইজে কনভার্ট করে আমরা চাইলে ডিজাইন করতে পারি। আমাদের যদি আকাশ বড় করতে হয়, আমরা এখান থেকে আকাশ বড় করতে পারি। এগুলো কিন্তু আমরা জানি, হ্যাঁ, একটু পূর্বে আমরা দেখলাম। তো এই ছিল আজকের ক্লাস। অবশ্যই অবশ্যই যারা ক্লাস মিস করেছে তারা তো রেকর্ড ক্লাস দেখবে, এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যে আমি কিভাবে ক্রপ করলাম, এই ক্রপ করে একটা ইমেজ পাঠাবেন। এখান থেকে আকাশটাকে ফিল করলাম কিভাবে। আপনি চাইলে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন, সেই প্রোডাক্টের এখানে আপনি উপরে কোনো একটা কিছু বা সাইডে কোনো কিছু বাড়াইতে হবে, আপনি সেগুলো বাড়িয়ে ফিল কালারটা করে আমাকে অবশ্যই পাঠাবেন, এবং ক্রপ টুল করে এরকম একটা ডিজাইন করে আপনি পাঠাবেন আমার কাছে। হ্যাঁ, আপনাদের জন্য এগুলো সিম্পল ডিজাইন। এই ডিজাইনটাকে আরও সুন্দরভাবে আরও অনেকভাবে করা যায়, যেগুলো আমি আপনাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। শুধুমাত্র এগুলা ডিজাইন না, এটা তো এই ডিজাইনটা আমি ওই যে আপনাদের ফার্স্ট ব্যাচেরও কাউকে দেখাই নাই। এগুলো হচ্ছে ইসলামিক ডিজাইন, এগুলো এতটা করতে হয় না। এগুলো আমাদের পোস্টের জন্য। আপনারা যদি কোনো পেজ খুলতে চান নিজেদের, তো নিজেদের পেজ খুলে এগুলো পোস্ট করতে পারবেন। আর আপনাদের সেকেন্ড ব্যাচের কথা বলতেছি, আপনাদের কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক জমা পড়ে গেল। এই যে ক্রপ টুলের কাজ করতে হবে, ওখানে সিলেকশন টুলের কাজ করতে হবে, আর আপনাদের ওই যে ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপের 2টা ক্লাস আপনারা পাইছেন, ওই 2টা ক্লাস করতে করে প্র্যাকটিস করে কিন্তু অবশ্যই ফেসবুক পেজ খুলে ফেলবেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।